বহিরাগতরা অশান্তিতে উস্কানি দিয়েছে, আবার ধর্মের নামে ভেদাভেদ করার চেষ্টা হয়েছে মুর্শিদাবাদে। সোমবার সাংবাদিকদের সামনে এভাবেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বহিরাগতদের উস্কানিতে যারা খারাপ কাজ করেছে তারা মুর্শিদাবাদের শত্রু। তিনি আরও বলেন, পরিকল্পনা করে অশান্তির সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী পৌঁছন সার্কিট হাউস থেকে 1 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক দপ্তরে, বলা যায় মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কনফারেন্স হলে। ওখানে মুর্শিদাবাদের সমস্ত বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে খবর, আগে থেকে এই বৈঠকের কোনো খবর ছিল না। জেলা প্রশাসনের কর্মীরা এই গরমে কেমন করে কাজ করছেন এবং সেখানে সমস্ত ফ্যান ঠিকমতো চলছে কি না মুখ্যমন্ত্রী তার সরেজমিনে দেখার কথা জানান জেলা শাসক রাজস্বী মিত্রকে। এরপরই মুখ্যমন্ত্রী ওই সার্কিট হাউসের পিছনের গেট দিয়ে গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে চলে আসেন। জেলার বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রতি মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গে বলেন, এর কোনো ওষুধ আছে? যারা মুর্শিদাবাদের ভেতরে খারাপ ঘটনা ঘটিয়েছে তাদের সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন? মুখ্যমন্ত্রী বলেন, তিনি অশান্তির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী এও জানান, ওইসব খারাপ ঘটনার কারণে জাফরাবাদে 2 জনের প্রাণ বিয়োগ ঘটেছে। ফলে ওই 2টি পরিবারের জন্য তিনি 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করতে চান। এরপর তিনি সাংবাদিকদের সামনে বলেন, আমি সংবাদ মাধ্যমকেও বলছি, মুর্শিদাবাদে কারা গোলমাল করেছে এবং কিভাবে গোলমাল ছড়ানো হয়েছে তা তারা অনুসন্ধান করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আরও আগে আসতে পারতাম, কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর মুর্শিদাবাদে এসেছি। তিনি এদিন বলেন, 2টি মসজিদের ইমাম উস্কানি দিয়েছেন বলে অভিযোগ উঠছে। গোলমালের সময়ে পর 2 দিন আলো নিভিয়ে রাখা হয়েছিল। অন্ধকারে কি লুকোতে চেয়েছিল এটা পুলিশ তদন্ত করে দেখুক। ওদিকে অকাল প্রয়াণ ঘটে যাওয়া 2টি পরিবারের সদস্যদের দিয়ে তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে সমালোচনা করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী এও বলেন, আমি কাউকে খারাপ ও উস্কানিমূলক কাজ করতে বলিনি, ফলে খারাপ কাজ করালো কারা আর গালমন্দ খেতে হচ্ছে আমাকে। তিনি এদিন মিডিয়াকেও মুর্শিদাবাদের গোলমালের ব্যাপারে নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার জন্য আবেদন জানান। সীমান্ত এলাকাগুলি আরও নজরদারির মধ্যে নিয়ে এসে দেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এবং তাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নোংরা রাজনীতির খেলা না হয়, এই আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগরে ভালো কাজ করে এবং রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে তারা যোগ দিয়ে থাকে। একথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদে একজন মহারাজ আছেন যিনি অন্যরকম ভূমিকা পালন করেন। ওদিকে রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে জাতিগত ও ভাষাগত সংহতির বার্তা নিয়ে বাংলায় আবেগতাড়িত ভোটারদের কাছে যেন পৌঁছতে চাইছেন মুখ্যমন্ত্রী। ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোন কমিউনিটিকে এর জন্য দোষ দেব না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফায়দা নেয় এবং তারাই কিন্তু ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।